জি স্যার রেকর্ডিং আচ্ছা স্টার্ট করছি। শুরু করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন আমি এটা বলি, গত ক্লাসে আমরা 13.1টা কমপ্লিট করেছিলাম। হ্যাঁ, তো তোমাদের 13.1 আর কারো কোনো সমস্যা আছে? হুম, 13.1 কোনো সমস্যা আছে? কেউ বলতে পারছো না? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, তাহলে বুঝতে পারবো যে কে কেমন লেখাপড়া করেছো। মনে করো একটা সমান্তর ধারার একটা সমান্তর ধারার আহ, 2তম পদ হচ্ছে 7 আর 7তম পদ হচ্ছে তোমার 2। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আহ, প্রশ্নটা হচ্ছে যে তার প্রথম পদ কত, তার সাধারণ অন্তর কত, তার টি-তম 9তম পদ কত, 9টা পদের যোগফল কত, এগুলো বের করতে হবে। এগুলো পারবে? 1 মিনিট টাইম। প্রথম পদ কত, ডি কত, টি9 কত, এস9 কত, এগুলো পারবে? এই যোগ্যতা অর্জন করেছো কেউ? আচ্ছা, তার মানে এটা করোনি। হ্যাঁ, তোমাদের স্যার বইয়ে এরা বইয়ে পারবো। হ্যাঁ, সেটা তো পারবে, কিন্তু চেষ্টা করার পরে। কিন্তু এটা তোমার এমসিকিউ মুখস্থ রাখার কথা। তোমাদের কোশ্চেন নম্বর বলেছিলাম যে 8 এবং 20, এই দুটো কি ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ প্লাস সিকিউ, সিকিউ প্লাস এমসিকিউ দুটোর জন্য খুব খুব ইম্পর্টেন্ট এই দুটা। হ্যাঁ, 8 নম্বর এবং 20 নম্বর। তো প্রথম বোধ 8 তো, ডি স্যার -1। স্যার 9তম পদ 0। স্যার প্রেজেন্ট নেবেন না। কোশ্চেন গুলো ছিল এইগুলো দ্রুত অ্যান্সার করতে পারছো এটা? জি স্যার। হ্যাঁ, এই ডি বার এগুলো কত কত? স্যার এ এর মান স্যার 8, স্যার ডি এর মান -1। এর মান, ডি এর মান -1 আর এর মান স্যার 8। 8। 12 টি 12। এটা ভুল হয়ে গেছে। এটা হবে তোমার 11 হবে, আর এটা হবে তোমার 0, আর এটা হবে 66। এখন এইগুলো যে আমি দ্রুত অ্যান্সার করছি, তুমি অ্যান্সার করতে পারছো না কেন জানো? এগুলো তুমি আসলে, আমি যে ফর্মুলাটা জানি তুমি 2তম পদ 7 হয় না তো? হ্যাঁ, তাহলে স্যার 2তম পদ 7 হয় না? না 2তম পদ না তো, মানে 7তম পদ 5 আর 5তম পদ 7। মানে এইটার জন্য এই তথ্য, আর এই দুটার জন্য এই 4টা তথ্য। মানে এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে এবার। এই সবসময় মানে এই দুটো জিনিস এগুলো মাথায় রাখার বিষয়। ফর্মুলাটা এরকম ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে এরকম। তোমাদের বই 8 নম্বর অঙ্ক, 8 নম্বর যে অঙ্কটা আছে, 8 নম্বর অঙ্কে যেটা ছিল সেটা হচ্ছে যদি কোনো সমান্তর ধারা টি-তম পথ n হয়, আর যদি n-তম পথ m হয়, তাহলে ওখানে যে জিনিসগুলো রয়েছে সেক্ষেত্রে a সমান তোমার ওখানে বের হয়েছে m প্লাস n মাইনাস 1, আর d সমান হচ্ছে -1, টি এম প্লাস n সমান হচ্ছে তোমার 0, আর এস এম প্লাস n সমান হচ্ছে তোমার কত, এটা একটু মাথায় রাখো। সেটা হচ্ছে m প্লাস n ইন্টু m প্লাস n মাইনাস 1 বাই কত 2। এই হুম
স্যার আপনি নিজেকে মিউট করে ফেলছেন, কিছু শুনতেছি না। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, তো এই হচ্ছে আমার ঘটনা। এই যে ফর্মুলা এইটা থেকে এগুলোকে কাজ করে, যেমন 7তম পদ হচ্ছে 5, 5তম পদ হচ্ছে 7, তাহলে এ কত হবে, এই দুটো যোগ করে 1 বিয়োগ মানে হচ্ছে 11, ডি কত -1, টি 12 কত মানে 12তম পদ 0 এর সবসময়। আর 12টা পদের যোগফল করতে হবে, 12টা পদের যোগফল এইটা যখন বের করি 12 × 11/2 কাটাকাটি করলে 6 66, এই যে ফর্মুলা, মানে ওই অঙ্কটা করে এই ফর্মুলাটা এরকম সেট করা, এরকম জানতে হয়। এমসিকিউ তে এখানে মনে করে যে 4টা এমসিকিউ এর ভিতর রয়েছে, হুম, হ্যাঁ 4টা এমসিকিউ এর ভিতর রয়েছে। এছাড়াও তোমাদের মনে করো তোমাদের বইয়ে আরো একটা অঙ্ক আছে, 20 নম্বর অঙ্ক আছে। সেটা 20 নম্বর অঙ্কটা কিরকম রয়েছে, মনে করো যে আছে মনে করো এতটা পদের যোগফল n, তারপরে nটা পদের যোগফল যদি m হয়, তাহলে এত কত, তারপরে তোমার ডি কত, মানে এরকম যে বিষয়গুলো এটা কত। তো এরকম না দিয়ে তোমাদের যখন পরীক্ষায় দিবে তখন বলবে যে 7টা পদের যোগফল হচ্ছে তোমার 5, 5টা পদের যোগফল হচ্ছে 5টা পদের যোগফল হচ্ছে তোমার 7, তাহলে 12টা পদের যোগফল কত আর ডি কত, এটা বের করে দাও। এরকম বিষয়টা, হ্যাঁ, তো পারো, এটা পারো পারো। এটা গুণোত্তর ধারা। না, এটা সমান্তর ধারা, আমি তো এখন 13.1 আছি, সমান্তর ধারার অঙ্ক। হ্যাঁ, সমান্তর ধারা। স্যার 12তম পদ 66 হবে। 12তম পদ না, 12টা পদের যোগফল, আর ডি হচ্ছে তোমার সাধারণ অন্তর। ঠিক আছে, 12টা পদের সমষ্টি 54। না, 12টা পদের যোগফল, 12টা পদের যোগফল হবে -12, আর ডি হবে -12 24/15, এই ডিএম আছে এরকম। ঠিক আছে, বলে এই যে স্যার আপনি এটা কি করে তাড়াতাড়ি করলেন, ঠিক আছে, সমান্তর ধারা এটা কি তাড়াতাড়ি করলেন, কারণ তোমাদের এখানে যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলা তোমাদের বইয়ের অঙ্ক, এটা যেটা 20 নম্বরে আছে, এইটার দেখো মাইনাস, দেখো m+n আছে, আর এইটা যখন ডি বের করছো, ডি এর মান কত হচ্ছে, ডি এর মান হচ্ছে -2 × m+n/ কত m, এই হচ্ছে তোমাদের আছে। তো এই ফর্মুলা এখানে এখানে কি কাজ করেছে, বা এটা 35, এটা 35, 5 সাথে 35, মানে এটা কি হচ্ছে, ডি এর মান বের করবো, কি ডি সমান কত, ডি ইকুয়াল টু ডি হচ্ছে তোমার -2 × 5 + 7, নিচে কত 5 × 7, এইভাবে বের করে যে এটা বের করা। ঠিক আছে, তার মানে তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলোর ভিতর থেকে আমরা এমসিকিউটা তৈরি করে দেওয়া হবে। ঠিক আছে, শুধু তাই না, তা তোমাকে আরো একটা কোশ্চেন পাঠ্য বই তোমার 13.1 এর ভিতর থেকেই, যেহেতু পরীক্ষার সামনে আছে, এমসিকিউ আছে, হ্যাঁ, সেখান থেকে তোমাকে প্রশ্ন আরো একটা করি, যেমন মনে করো যে তোমাকে বলা হলো যে কোন একটা সমান্তর ধারার প্রথম পদ মনে করো প্রথম পদ এক্স, আর সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে কত, সাধারণ অন্তর মনে করো ওয়াই, এটা প্রথম পদ, এটা প্রথম পদ। ঠিক আছে, এটা প্রথম পদ, এটা প্রথম পদ, আর এটা সাধারণ অন্তর, এই দুটো দেওয়া আছে। হ্যাঁ, প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে। শুধু তাই না, তোমাকে আরো একটা তথ্য দিলাম, যে বললাম যে ওই ধারার টি টি 20 হচ্ছে তোমার মনে করো কত 17, মানে হচ্ছে কি টি 20 মানে 20তম পদ 17। প্রশ্ন হচ্ছে যে S39 কত, এটা বলতে পারবে? মানে তার মানে তোমাদের লেখাপড়ার ভাব বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি?
যে তোমরা যে পড়াশোনা করছো সেটা আসলে ঠিক স্টাইলে নয়। হ্যাঁ, ঠিক ঠিক মতো হচ্ছে না। মানে আমি যদি এগুলো না বলতাম তাহলে তোমরা তো নিজে কখনো এটা পারতে না। মানে সমস্যা তো এরকম, যেটা আমার বলার কথা না, তোমার নিজে থেকে জানার কথা। আমি টেস্ট করলাম বলে না বুঝতে পারলাম, তাই না? ধারাবাহিক মূল্যায়নে যদি আজকে হতো, তা ধারাবাহিক মূল্যায়নে সব তো ধরা খেতে। আজকে যদি হঠাৎ মতো এক্সাম নিতাম ধারাবাহিক মূল্যায়নে, তাহলে তো ধরা খেয়ে যেতে। বুঝতে পেরেছো? পড়াশোনা তো ঠিক না, কেউ বলতে পারবে না, তাই না? এটা খুব সম্ভবত হওয়ার কথা। তো 39 × 20 যা হবে তাই। এটা 37 নাকি ক্লাস করতে 39? যাবো। হ্যাঁ, 39 × 17। ঠিক আছে, এটা কি করে হয়? কি করে হয় সেটা হচ্ছে যে তোমার মনে করো যে 20তম পদ দেওয়া আছে কত? 20তম পদ দেওয়া আছে তোমার 20তম পদ দেওয়া আছে 17। 20তম পদ 17 মানে হচ্ছে তোমার a প্লাস 19d ইকুয়াল টু কত তোমার 17। তা তোমাকে যখন বলা হচ্ছে যে এস 39 মানে কি 39টা পদের যোগফল কত, তাহলে কত আসবে? এটা 39/2 ইন্টু তারপর কি আসবে 2a প্লাস 38 ইন্টু 38 ইন্টু টি, তাই না? এই কি কথা ঠিক আছে কিনা? তাহলে এখান থেকে আমরা 39 এখানে এ দিয়ে যদি ভাগ করি তাহলে এ প্লাস কত 19d আর এ প্লাস 19d এর মান কত 17। খালি কি আমারই ভিডিও আটকানো না সবার? হ্যালো, আমার ফোনটা পড়ে গিয়ে উপর থেকে পড়ে গেল। হ্যাঁ স্যার এখনো আছে স্যার? এখন আছে। সেটা হচ্ছে যে তোমাদের বইয়ের কত নম্বর এটা যেটা দেখছিলাম একটু আগে, সেটা হচ্ছে এটা রয়েছে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে কি আছে? 13 নম্বর অঙ্কে আছে একটা সমান্তর ধারার তোমার একটা সমান্তর ধারার কি কি দেওয়া আছে? সমান্তর ধারার দেওয়া আছে যেমন 12তম পদ বলছে, 12তম পদ 12তম পদ হচ্ছে তোমার দেওয়া আছে 77। তোমাকে বলছে যে প্রথম 23টা পদের যোগফল কত? প্রথম 23টা পদের যোগফল কত? এটা কত? তো এইটা হচ্ছে তোমার 13 নম্বর অঙ্ক। এটা 13 নম্বর অঙ্ক। তো এটা কি হয়? 23টা পদের যোগ কত হবে? উত্তরটা হবে 23 গুণ কত 77 এরকম। তাই এটা কি করে তুমি বুঝবে এরকম ধরনের হয়? এটা বোঝার নিয়ম হচ্ছে যে এখানে যততম পদ হয়, এখানে 12 আছে, এইখানে যা থাকবে এটা হচ্ছে ডবল অপেক্ষা 1 কম হয়। যদি কখনো এরকম হয়, মনে করো T7 এটা দেওয়া আছে, তোমাকে যদি 13টা পদের যোগফল বের করতে বলে, মানে T7 মানে হচ্ছে 7তম পদ, মনে করো এটা যদি x যদি হয় তাহলে 13তম মানে 7 14 থেকে একবার 13টা পদের যোগফল কত হবে? 13x হবে। এটা মাথায় রাখলে ইন্টু চলবে। এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, এটা সবসময় জন্য এরকম। ঠিক আছে, বা আরো সহজ ভাবে বলা যায়, যদি মনে করো টি কে মানে কে তম পদ যদি মনে করো এক্স হয়, তাহলে এস 2k - 1 এটা কত হবে? x ইন্টু 2k - 1। এই মানে কে তম পদ যদি তোমার এক্স হয় তাহলে 2k - 1 তম পদ এতটা পদের যোগফল হবে এটা। এটা তোমার 13 নম্বরের রেজাল্ট। এটা 13 নম্বরে এই কথাই বলে। ঠিক আছে, এরকম ভাবে। আচ্ছা, এবারে গেল আর কি মোটামুটি। এরপরে তোমার আছে মনে করো যে এরপরে আর কি আছে 13.2 এ কি কি আছে? 13.2 শেয়ারটা অফ করে দেন স্যার। আচ্ছা দেখি একটু এটা ভালো না লাগলে ক্লাস করবে না জোর করে, তো তাই না?
ডিস্টার্ব করবে কেন ক্লাসে? আমি আচ্ছা, তো এখানে যেমন এগুলো তোমাদের বইতে প্রমাণ করা আছে, তোমরা এগুলো একটু প্রমাণ দেখে নিও, কোনো সমস্যা হলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। এটা n ইন্টু n প্লাস 1/2, মানে প্রথম n সংখ্যক পদের যোগফল এত, প্রথম n সংখ্যক পদের বর্গের যোগফল, বর্গের যোগফল কত? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, আর ঘনের যোগফল মানে কিউব, কিউবিক নাম্বারের যোগফল, n সংখ্যক কিউবিক নাম্বারের যোগফল সেটা কত? n ইন্টু n প্লাস 1/2, মানে এটা হোল স্কয়ার, এটা হোল স্কয়ার, এটা 4, এরকম, মানে এইটার হোল স্কয়ার করলে যেটা হয় সেটা। এই তিনটা বইয়ে প্রমাণ করা আছে, এই প্রমাণটা নিজেরা একটু কমপ্লিট করে নিও। এরকম কোনো সমস্যা হলে তারপর আমাকে জানাও, কোনো সমস্যা নেই, যেখানে আছে তোমার বইতে করা আছে। আরেকটা হচ্ছে যে আরেকটা বিষয়টা কিরকম, আরেকটা হচ্ছে যে গুণোত্তর ধারা মনে হয় যে a প্লাস a r প্লাস a r স্কয়ার প্লাস a r কিউব প্লাস ডট 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 প্লাস এই ধারার তোমার মনে করো যে n তম পদ কত, n তম পদ, এই ধারার n তম পদ কত আসবে? a r টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে আর n তম পদ। sn কত? sn হচ্ছে তোমার a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, এটা হতে পারে, কখনো এটা হয় 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, কখনো শুধু n a এরকম হয়। এটা কখন কি হয়, মানে যখন এখানে r এর মান যখন 1 অপেক্ষা বড় হয় তখন এটা, যখন r এর মান 1 অপেক্ষা ছোট, মানে 1 যদি বড় হয়, যেটা বড় হবে সেটা আগে থাকবে, আর যদি এখানে r আর 1 এটা এরকম সমান হয়, এরকম যদি সমান হয় তখন এরকম ফর্মুলা, ঠিক আছে? এরকম যেমন কিরকম আছে, মনে করো যে তোমাকে যদি বলে যে 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, মনে করে এখানে যে 5, মানে 100টা 5 যদি থাকে, 100টা 5 এর যোগফল কত? 100টা হয়ে যাবে 100 × 5, মানে এখানে r এর মান কত? এখানে r এর মান হচ্ছে 1, মানে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করা হয় n এ, মানে যতটা এখানে যত সংখ্যক থাকবে ততটা ইনটু 5, এরকম। কথা বুঝতে পেরেছো? এগুলো সব মানে যেগুলো বইয়ে দেওয়া আছে এগুলো নিয়ে আমরা ইয়ে করতে যাচ্ছি না, এটা সহজ। আচ্ছা, এগুলো বের করা যায়, এরকম ভাবে বের করা যায়, কিরকম ভাবে বের করা যায়, মনে করো যে তোমার a প্লাস মনে করো ar প্লাস ar স্কয়ার এরকম একটা আছে, তাহলে এটা যদি আমি এগিয়ে যাই, মনে করো এখানে t1 মানে কত, a, t2 কত, t2 মানে দ্বিতীয় পদ কত, ar, t3 কত ar স্কয়ার, তো t4 কত, t4 হচ্ছে ar কিউব, তার মানে দেখা যাচ্ছে এখানে 4 থাকলে এখানে 3, আর t যদি এখানে 10 বলি তাহলে কত হবে, ar টু দি পাওয়ার 9, যদি এখানে tn বলি তখন কত হবে, ar টু দি পাওয়ার কত, n মাইনাস 1। এইভাবে সূত্রগুলো এরকম ভাবে আসে, সিকোয়েন্স বুঝে, এখানে সিকোয়েন্স বুঝে কিভাবে চলে আসছে সেভাবে এটা n তম পদটা আমরা বের করতে পারি। এই ঠিক আছে, এই এখন যোগফল কত, যোগফল বের করে কি করে, যোগফলের সূত্রটা কি করে হয়, মনে করে nটা পদের যোগফল, nটার যোগফল কিভাবে আসে, বইতে তোমাদের যদিও আছে, এখানে মনে করে এখানে a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কয়টা পদের যোগফল, এখানে মনে করো nটা পদের যোগফল, nটা পদের যোগফল। এখন আমরা যদি এর সাথে আমরা যদি এখন r গুণ করি তাহলে এখানে গুণ করলে ar, পরে এটার সাথে গুণ করলে ar স্কয়ার, পরে এর সাথে গুণ করলে ar কিউব প্লাস ডট 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 প্লাস কত ar এই আচ্ছা, এখান থেকে এরকম এই এরকম হয়, মানে আমি এখানে কি করে r দিয়ে গুণ করেছি, কিন্তু লেখার সময় কি করেছি, r দিয়ে গুণ করলে r পাওয়ার বৃদ্ধি পায়, তাই একটা স্টেপ সরিয়ে দিয়েছি, এখানে r দিয়ে গুণ করলে যে ar হয়, মানে ঠিক একই পাওয়ার যুক্ত পাশে রেখে দিয়েছি। যেমন এর আগের টার্মটা কি আছে, এর আগের টার্মটা আছে মনে করো, এর আগের টার্মটা আছে কত, a
এ আর টু দি পাওয়ার কত n মানে এর আগেরটা এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এর সাথে যদি আমি আরেকটা n মাইনাস 2 এর সাথে যদি আমি আর গুণ করে দিই, আর গুণ করলে তাহলে কত আসবে, এখানে গুণ করলে কত আসবে এ আর টু দি পাওয়ার কত n মাইনাস 1। ঠিক আছে, এরকম। এখন আমরা যদি এখন এটা বিয়োগ করে দিই, টোটালি বিয়োগ করি, তো বিয়োগ করলে কি হবে এস এন 1 মাইনাস আর, তাহলে এখানে কত থাকে এ থাকে, আর লাস্টে সবগুলো কাটাই দিয়ে লাস্টে এটা থাকে মাইনাস কত এ আর টু দি পাওয়ার, তাহলে এস এন কত হয় এ